আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রংপুর বিভাগ, লালমনিরহাট জেলা, হাতীভাঙ্গা থানার বেলাগুড়ি কেন্দ্রীয় জামে মসজিদে আজকের এই ওয়াজ মাহফিল। তো সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে প্রথম মসজিদের মধ্যে বয়ান করতেছি। তো আসলে আমি ইতিপূর্বে ফেসবুক পেজের মধ্যে অন্য কিছু ছেড়েছিলাম, কিন্তু সেই দিক ছেড়ে দিয়ে আমি আজকে আপনাদের সামনে কিছু ভালো কথা বলতে চাই। আসলে আপনারা যদি আমার পাশে থাকে, আসলে এগিয়ে যাওয়া সম্ভব। তো এই জন্য আপনারা এখন বলবেন আমি যে বয়ান করব কি করব না। আমি ফেসবুক এবং টিকটক মধ্যে বয়ান করে অন্য কিছু আজে বাজে ছেড়েছিলাম। আসলে মানুষকে তো শয়তান ধোঁকা দেয়, এটাই তো বাস্তবতা, কি বলে? এই জন্য এই পথ আমি ছেড়ে দিয়ে আপনাদের কাছে এবং যারা আমার ফেসবুক পেজে যারা আমার ফলোয়ার্স আছেন, আমার ফ্রেন্ড আছেন, তারা বলবেন আসলে আমি কি এদিকে ছেড়ে দিয়ে আমি আপনাদের কাছে ভালো নসিহত, আপনাদের পাশে আমি ভালো কথা বলে আসবো, ভালো কথা পৌঁছে দিব মুসলমানের কাছে। আপনার কি এটা চান না? আসলে আমি দেখতে চাই যে আমাকে ফেসবুক এবং টিকটকের মধ্যে ভালোবেসেছিল, সে আমাকে কি জন্য ভালোবেসেছিল। যে আসলে আমার দ্বারা কিন্তু এটা সম্ভব না, আমি একজন আলেম মানুষ। তো এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, মানুষকে শয়তান ধোঁকা দিতেই পারে, এটাই বাস্তবতা। সাধারণ মানুষকে একবার শয়তান ধোঁকা দিলেই কিন্তু শেষ, একবার তালা মেরে দিলেই শেষ। কিন্তু আমার মতো আলেম ব্যক্তিকে হাজারো বার, আমার মতো তলবে হাদিসকে হাজারো বার শয়তান ধোঁকা দেয়। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করে বলতেছি, আমি ইতিপূর্বে ভুলের মধ্যে ছিলাম। আমি একজন মসজিদের ইমাম ছিলাম, আলিপুরটারি কেন্দ্রীয় জামে মসজিদ। আসলে আমার ভুল হয়ে গেছে যে ইতিপূর্বে আমি যে নাস্তিক, খ্রিস্টান, বৌদ্ধ যে টিকটক চ্যানেলটি আবিষ্কার করেছে, আর সেদিকে আমি পা দিয়েছি। আল্লাহ আমাকে এই দিক থেকে আমাকে হেফাজত রাখুন। এই জন্য আপনারা দোয়া করবেন আমি যেন এই টিকটক, ফেসবুক পেজের মধ্যে এবং টিকটক ছেড়ে দিব ইনশাল্লাহ। টিকটক ছেড়ে দিব, কারণ টিকটক এটা হচ্ছে খ্রিস্টান নাস্তিকের একটা আবিষ্কারকৃত জিনিস। এই জন্য আপনারা যারা টিকটকের মধ্যে আজে বাজে জিনিস ছাড়েন, তাদেরকে আমি বলতে চাই যে ভাই দেখেন, আমিও তো একজন মানুষ, আমিও তো একজন আপনাদের মতো মায়ের সন্তান। আমি এই দিক থেকে ফিরে এসেছি, আপনারা কি পারবেন না? অনেকে ছেলেপেলে আছেন এখানে, অনেক ছেলেপেলে আছেন, তাদেরকে আমি বলতে চাই যে আসলে এই দিকটা ভালো না। এই
পৃথিবীতে থাকার জায়গা না। আপনি আজ আছেন, কাল নাই। আপনি চিরকালে এই পৃথিবীর মধ্যে থাকবেন না। আপনার বয়স কত? আপনার বয়স এখন 20 বছর, আপনার বয়স এখন 30 বছর। আপনি বাঁচবেন কতদিন? আমাদের সরকার বলেছে যে এখনকার মানুষ নাকি শেষ বয়স প্রায় 60 বছর আর কি মেয়াদ দিয়েছে, যেটা আর কি একটা টার্গেট দিয়েছেন আমাদেরকে। তা আসলে আমরা এই পৃথিবীর মধ্যে বেশি দিন বাঁচবো না। যে আমার বয়স কত? আমার বয়স এখন 19 চলতেছে। যে আমি এই পৃথিবীর মধ্যে থাকবো না, আপনারা একদিন থাকবেন না এই পৃথিবীর মধ্যে। তাই আপনাদেরকে বলতেছি, এই যুবক ভাইদেরকে বলতেছি, আপনারা এই দিক থেকে ফিরে আসবেন। আপনারা এই দিক থেকে ফিরে আসবেন। এই যুবক কালটা হলো ইবাদতের কাল। আসলে এই যুবককালে যারা যুবককালে হিসাব নেবেন কিয়ামতের ময়দানে। তুমি যুবক কালটা কোন কাজে ব্যয় করেছো? তুমি টিকটকের কাজে ব্যয় করেছো? তুমি ওদিকে সময় দিয়েছো? তুমি কোন দিকে সময় দিয়েছো? যে ওই নাস্তিক খ্রিস্টানদের আবিষ্কারকৃত চ্যালেঞ্জের মধ্যে তুমি যোগ দিয়েছো এবং ওই যোগ দিয়ে তুমি তাদেরকে সাপোর্ট করতেছো, তাদের সঙ্গে তাদেরকে ভালোবাসা দিতেছো। যে আসলে ভালো কাজের আদেশ দেওয়া, সৎ কাজে আদেশ দেওয়া, অসৎ কাজে নিষেধ দেওয়া, যেটাই আমাদের মুসলিমদের করণীয়। যে আমরা সৎ কাজে আদেশ দিব, অসৎ কাজে নিষেধ দেব। তো ভাই আপনাদেরকে বলতে চাই, আমরা যদি ভালো কাজের আদেশ দেই, তাহলে অবশ্যই যে কাজটা করে সে ভালো কাজ করার পর যে ফলাফল পায়, যে ওই ফলাফলের থেকে আমরাও কিছু ভাগিদার হব। তাই আপনাদেরকে বলতে চাই, আসলে এই ভালো কাজের মধ্যে যদি আদেশ দেওয়ার পর যে ফলাফল আসবে, ওই ফলাফল থেকে আপনিও কিছু ভাগিদার হবে। আর অসৎ কাজের মধ্যে আপনি টিকটকের মধ্যে আজেবাজে চাচ্ছেন, তাদেরকে হেল্প করতেছেন, তাদেরকে সাপোর্ট করতেছেন, তো তাদের থেকে যে গুনার ভাগিদারটা হবে, আপনারা যে গুনাহটা যে হবে, এই গুনার ভাগিদারও আপনার হইতে হবে। তাই ভাই বলতে চাই, এদিকে আর কথা বাড়াবো না। তো ঘড়ি নাই, তো হয়তো আমাকে আধা ঘন্টার মতো মসজিদের কমিটি সাহেব আধা ঘন্টার মতো আমাকে কথা বলার জন্য বলেছেন। তো আমি বেশি কথা বলবো না। আসলে আমিও তো একজন ঘরের সন্তান, আপনারা তো একজন মায়ের সন্তান, আমি একজন মায়ের সন্তান। তাই আপনাদেরকে অনুরোধ করে বলবো, ভাই এই টিকটক থেকে আপনারা ফিরে আসুন, এদেরকে সাপোর্ট করবেন না। আর যারা ফেসবুক পেজের মধ্যে আজেবাজে ছাড়েন, তাদেরকেও বলতেছি, ভাই এই আজেবাজে ছাড়বেন না। আসলে সদকায়ে জারিয়া হিসাবে আপনি যদি ভালো কাজ করেন, তাহলে সদকায়ে জারিয়া হিসাবে আপনার মধ্যে যে আমল, সদকায়ে জারিয়া কাকে বলে? আপনি মৃত্যুবরণ করার পর যে ভালো কাজটা করে গেছেন, একটা মসজিদ করে গেছেন, একটা মাদ্রাসা করে গেছেন, একটা ভিডিও ছাড়ছেন, ভালো ভিডিও, এই ভিডিওর মধ্যে যে ভালো সবটুকু হবে আপনার ভিডিও দেখার পর। আপনার ভিডিও দেখার পর যদি মানুষ আমল করে, তাহলে আপনারা কবরে যাওয়ার পরেও যে আপনার কথার দ্বারা একজন মানুষ নামাজি হলো, আপনার কথার দ্বারা একজন মানুষ খারাপ কাজ থেকে ফিরে আসলো, যে অবশ্যই যে আপনি ভালো কথা বলেছেন, আপনি এখন এই দুনিয়ার মধ্যে নাই, আপনি এখন অন্ধকার কবরের মধ্যে। তো যে আমলটুকু করেছে আপনি, যে দুনিয়ার মধ্যে যে ভালো কিছু রেখে গেছেন, তার থেকে আমলটুকু, যে আমলটুকু সব হবে, অবশ্যই আপনার আমলের মধ্যে লেখা হবে। আর আপনি যদি এই দুনিয়ার মধ্যে
খারাপ কিছু ছাড়ে, গান প্যান্ডেলের মধ্যে আপনি যদি যোগ দেন, খারাপ কাজের মধ্যে যদি লিপ্ত হন, তাহলে আপনি যদি অন্ধকার কবরের মধ্যে যান, তাহলে তার থেকে যে খারাপ যে গুণাটুকু হবে, ওই গুনার ভাগীদার আপনি হইতে হবে, আপনাকে হইতে হবে। তাই ভাই বলতে চাই, আপনারা এই দিক থেকে ফিরে আসুন। আপনারা টিকটক ফেসবুকের মধ্যে থেকে ফিরে আসুন। আসলে ফেসবুকের মধ্যে ছাড়েন, সমস্যা না, ভালো কিছু ছাড়ে। আসলে আমাকেও শয়তান ধোঁকা দিয়েছিল, আমিও ছেড়েছিলাম ইতিপূর্বে শয়তানের ধোঁকায় বলে। তা আমি এদিকে না, এখন আমি এই বাংলাদেশের মধ্যে আল্লাহর কথাগুলো এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলেছেন, এই কথাটুকু পৌঁছায় দিতে চাই। তো আপনারা আমাকে সাপোর্ট করবেন, ইনশাল্লাহ আমি ভালো কিছু করে দেখাবো এই বাংলাদেশের মধ্যে। তো আপনারা সকলেই দোয়া করবেন। এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।